বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের সাধারণ গণিত যে সপ্তম অধ্যায় আছে সম্পাদ্যের, সেই সম্পাদ্য 3 নম্বরটা করবে। এই সম্পাদ্য 3 নম্বরে কী দেওয়া আছে, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটা কোণ আছে এবং পরিসীমা দেওয়া আছে। মানে ত্রিভুজের পরিসীমা বলতে আমরা আসলে কী বুঝি, যে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি। তো ত্রিভুজের 3টা বাহুর সমষ্টি আমার কাছে দেওয়া আছে, অর্থাৎ ওই সমষ্টি থেকে আমি ভাগ করে 3টা ভাগ করব, 3টা ভাগ করে ওই 3টা ভাগ যাতে ত্রিভুজের 3টা বাহু হিসাবে তোমার অঙ্কিত হয়। আর দুইটা কোণ দেয়া আছে। তো চলো প্রথমে আমরা ত্রিভুজের যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে পরিসীমা, সেটা নিই। অবশ্যই একটু বড় ধরনের পরিসীমা নিই, বড় ধরনের পরিসীমা নিলাম আমরা, এবং দুইটা কোণ দেয়া আছে, দুইটা কোণ নিই। কোণ নিলাম দুইটা। এখন আমরা কি করব, এখন আমরা বড় একটা রশ্মি নিব। বড় রশ্মি থেকে আমরা ত্রিভুজের যে পরিসীমাটা দেয়া আছে সেই পরিসীমাটা কাটব। আচ্ছা, তো আমরা নিলাম। এখান থেকে আমরা ত্রিভুজের যে পরিসীমাটা দেয়া আছে আমাদের, সেইটা আমরা এখন কাটব। এটা বিশাল বড় পরিসীমা নেওয়া হয়ে গেছে। এটা কাট করার জন্য একটু বড় করে নিই। অবস্থা, এত বড় পরিসীমা নিয়ে নিছি, এর সাথে এই পরিসীমাটা আমি এখন এখান থেকে কাট করব। অর্থাৎ আমি পরিসীমাটা নিয়ে নিলাম। অর্থাৎ এইখানে কিন্তু ত্রিভুজের 3টা বাহু সমষ্টি দেয়া আছে। তো দুই পাশে আমি দুইটা কোণ আঁকি প্রথমে। আচ্ছা, এখান থেকে এই কোণটা নিলাম, এই কোণটা এখন আমার এখানে আঁকতে হবে। এই কোণ নিলাম এবং আমি এই কোণটা নিয়ে নিলাম, একই মাপ নিয়ে। এই বিন্দুতে এই কোণটা আঁকতে হবে, এই বিন্দুতে এই কোণের মাপটা নিলাম এবং এই বিন্দুতেও আমি একইভাবে এই কোণের মাপটা নিলাম। এখন এই কোণটা আমার আঁকা লাগবে, এর মাপ নিয়ে এইটা এবং এর মাপ নিয়ে এইটা। আচ্ছা, তো আমি এখন এই কোণ যোগ করে দুটো রশ্মি এঁকে ফেলি। যোগ করলাম আমি ঠিক একইভাবে। যোগ করলাম। এখন যেই কোণ দুইটা আমি পরিসীমার দুই প্রান্তে আঁকছি, সেই দুইটা কোণের আমি এখন সমদ্বিখণ্ডক আঁকবো। সমদ্বিখণ্ডক আঁকার নিয়মটা কি, যে যেই কোণে সমদ্বিখণ্ডক আঁকবো সেই কোণে, ওই কোণের দুই প্রান্ত বিন্দু থেকে আমি ওই কোণের যে চাপ আছে সেই চাপের অর্ধেকের বেশি এবং সম্পূর্ণ থেকে একটু কম, এই রকম মাপ নিয়ে আমি দুই পাশে দুটা চাপ আঁকলাম এবং এইখান থেকে আমি এই চাপটা আঁকলাম। আবার ঠিক একইভাবে এই জায়গা থেকে আমি এই যে চাপটা আছে এই চাপে অর্ধেকের বেশি নিব, এই অর্ধেকের বেশি আমি নিলাম, নিয়ে এখানে একটা চাপ দিলাম। ঠিক একইভাবে এই জায়গা থেকে আমি একটা চাপ আঁকলাম। এখন আমি এই দুটো যোগ করব, অর্থাৎ প্রদত্ত কোণের সমদ্বিখণ্ডক। অর্থাৎ আমার যে দুটা কোণ দেওয়া ছিল সেই দুটা কোণের সমদ্বিখণ্ডক আমি আঁকলাম, তারা এই বিন্দুতে ছেদ করছে। এখন এই ছেদ বিন্দুতে আমি এই যে কোণটা, প্রদত্ত কোণ দুইটা দেওয়া ছিল তাদের আমি অর্ধেক করলাম। এই অর্ধেকের সমান করে আমি এই বিন্দুতে কোণ আঁকব। এই অর্ধেকের সমান করে এইখানে আমি এই রেখার সাথে কোণ আঁকব। আবার এই বিন্দু থেকে এই অর্ধেকের সমান করে এই রেখার সাথে আমি এই কোণটা আঁকবো, অর্ধেক কোণটা আঁকবো। দেখি
প্রথমে আমি যেহেতু এই কোণটাই আঁকবো এই অর্ধেকের সমান, প্রথমে তো চাপের মাপটা নিই, এই জায়গা থেকে আমি এইখানে একটা চাপ নিলাম, ঠিক আছে, এই জায়গাটা চাপ নিলাম। ঠিক একইভাবে এই জায়গা এই কোণের মাপটা নিলাম, আমি এই রেখার সাথে আরেকটা চাপ নিলাম। এখন এই অর্ধেকের সমান, অর্থাৎ অর্ধেকের সমান এই কোণের সমান করে আমি এইখানে কোণটা আঁকবো। তাহলে অর্ধেক চাপ এই কোণটা সমান করে, যেহেতু এইটা সমান করে আমি এইখানে কোণ আঁকবো, আঁকলাম। ঠিক একইভাবে এই কোণের অর্ধেকের সমান করে আমি এইখানে কোণটা আমার আঁকা হলো। আচ্ছা, কোণ আঁকার পরে আমি এই বিন্দু থেকে এইটা আমি যোগ দিব এবং এই বিন্দু থেকে আমি এইটা যোগ দিব। আচ্ছা, তো এই হয়ে গেল আমার নিম্ন ত্রিভুজ, সেটা হচ্ছে এ বি এবং সি। সেটা কিভাবে হলো আমরা একটু যদি খেয়াল করি, আমাদের কাছে কি দেয়া ছিল, আমাদের কাছে দেয়া ছিল হচ্ছে ত্রিভুজের পরিসীমা, মানে 3টা বাহু সমষ্টি আর ভূমির সাথে সংলগ্ন 2টা কোণ। আচ্ছা, তো প্রথমে আমি একটা রশ্মি নিলাম, রশ্মি নেওয়ার পরে এই রশ্মি থেকে আমরা এই যে 3 বাহুর সমষ্টি বা পরিসীমাটা দেয়া ছিল সেইটা আমি নিয়ে নিলাম, সেটা হচ্ছে কি এস। হ্যাঁ, এসটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, এখন এই এস যে আমি নিলাম, এই পরিসীমাই হচ্ছে 3 বাহুর সমষ্টি, মানে এই পরিসীমা থেকে আমার 3টা বাহু বানাতে হবে। তো এই দুই প্রান্ত থেকে যেই পরিসীমাটা ছিল, যে 2টা প্রান্ত বিন্দু, এই 2 প্রান্ত বিন্দু থেকে আমরা 2টা কোণ আঁকলাম, কোণাকে আমি রশ্মি টানলাম। এখন এই কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম এবং এই কোণেরও সমদ্বিখণ্ডক আঁকলাম। আচ্ছা, সমদ্বিখণ্ডকটা পরস্পর এই বিন্দু ছেদ করলো, এই বিন্দুতে এই কোণের অর্ধেকের সমান, এই যে এই কোণের অর্ধেকের সমান করে এই রেখার সাথে এই একটা কোণ আঁকলাম। ঠিক একইভাবে এই কোণের অর্ধেকের সমান করে আমি এই রেখার সাথে আমি একটা কোণ আঁকলাম, এটা সমান করে, মানে এইটা এবং এটা সমান, আবার এইটা এবং এইটা সমান। তো সমান কোণ আঁকার ফলে আমি তখন যোগ দিলাম, যোগ দেওয়ার ফলে এই যে ত্রিভুজটা হলো এ বি সি, এইটাই হচ্ছে আমার নিম্ন ত্রিভুজ। কিন্তু কীভাবে হলো একটু খেয়াল করো, এইখানে যদি আমি টি এবং ই দিই, এ ডি বি মানে এই ত্রিভুজের মধ্যে এই কোণ, মানে এই কোণটা এবং এই কোণটা কিন্তু সমান, কারণ আমি এই কোণ সমান করে আছি। তাহলে আমরা জানি সমান সমান কোণের বিপরীত বাহু সমান, তার মানে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে কি বিডি। তাহলে এবি আর বিডি কি সমান। আবার এ সি ই এই ত্রিভুজের মধ্যে এই কোণ এবং এই কোণ সমান, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, এই কোণের বিপরীত বাহু কি সিই, তার মানে এসি এবং সি কি সমান। তাহলে এই যে পরিসীমাটা ছিল, যেটা 3টা ভাগে ভাগ হয়েছে, এর একটা ভাগ এটা সমান, মানে এই 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 ভাগটা এই বাহু সমান হয়ে গেল, আবার এই ভাগটা এই বাহু সমান হয়ে গেল, আর এইটা তো বাহু হিসাবে আছে। তাহলে এইটা এইটা এবং এইটার যোগফল কি, 3টা একই ধরনের যে একই রেখার উপর পরিসীমার উপর ছিল, সেই 3টা অংশ সমান না। অর্থাৎ আমি কি বলতে পারি না এইখানে যে এবি বিসি যোগ সিএ সমান হচ্ছে এস। আবার এটা কি বলতে পারি যে এই এবির জায়গায় আমি কি ডিবি লিখতে পারি না, আর বিসির জায়গায় বিসি, এবং সি এর জায়গায় কি আমি সি লিখতে পারি না, তার মানে এরাও তো এসি, মানে ডিবি বিসি এবং সি মানে হচ্ছে সমষ্টি। আর এই তিনটা সমষ্টি ওই সমান সমান কোণের বিপরীত বাহুর মাধ্যমে ত্রিভুজের 3টা বাহু সমষ্টি কি এস হয়ে গেল। তো তোমাদের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ফি আমানিল্লাহ।